নমস্কার। 2024 জানুয়ারি নতুন বছর এবং প্রথম মাস। 2024 সালের জানুয়ারি মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য নিয়ে আসতে চলেছে, যেটা আসলে মূলত গোচর ফল, যাকে আমরা সাধারণভাবে বলে থাকি রাশি ফল, রাশি ভিত্তিক ফলাফল। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ যেটা ন্যাচারাল জোডিয়াকের 6th হাউস, সাইন ভির্গো। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কি ধরনের গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, যে সৌরমণ্ডলে বা যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানকার গ্রহগত অবস্থান, যেটা গোচরে বা ট্রানজিটে আমরা দেখতে পাই, তার উপরেই কিন্তু আমাদের প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইম সবসময় নির্ভর করে থাকে মূলত। যদিও এর সঙ্গে সঙ্গে ব্যক্তিগত বার্থ চার্ট এবং তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয় এবং এটা বিভিন্নভাবে ভ্যারিও করে থাকে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে জানুয়ারি মাসে, তাতে সবচেয়ে শুভ দিক যেটা, তা হচ্ছে রাশি লগ্নের অধিপতি গ্রহ বুধ 2nd জানুয়ারি মার্গী গতিতে ফিরছে এবং রাশি লগ্নের অধিপতি গ্রহ 3rd হাউসে বক্রগতিতে ছিল গত বছরের 2023-এর 13ই ডিসেম্বর বুধ বক্রগতিতে গিয়েছিল এবং এই বুধ 2024-এর 2nd জানুয়ারি মার্গী গতিতে ফিরছে এবং মার্গী গতিতে ফেরার পর 7th জানুয়ারি 2024 3rd হাউস থেকে 4th হাউসে সঞ্চার করবে। এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ এবং শুভ দিক জানুয়ারি মাসে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য। 3rd হাউসে থাকছে শুক্র প্রথম 18টা দিন, 18 জানুয়ারি শুক্র চলে যাবে 4th হাউসে, আর রাশি লগ্নের ওপর কেতু তো থাকছেই পুরো মাস এবং সপ্তমে রাহু থাকছে পুরো মাস। ষষ্ঠ ঘরে 6th হাউসে শনি থাকছে পুরো মাস, পঞ্চমে রবি সঞ্চার করবে 14th জানুয়ারি এবং তার যে পূর্ববর্তী দুটি সপ্তাহ রবি সেখানে থাকছে 5th হাউসে, রবি সেখানে থাকছে 4th হাউসে এবং 14th জানুয়ারি রবি চলে আসছে পঞ্চমে, অর্থাৎ প্রথম দুটি সপ্তাহ থাকছে রবি চতুর্থে এবং শেষ দুটি সপ্তাহ থাকছে রবি পঞ্চমে, আর অষ্টমে থাকছে মার্গী গতির বৃহস্পতি পুরো মাসটায়। খুব যে একটা পজিটিভ প্ল্যানেটারি পজিশন থাকছে এই জানুয়ারি মাসে তা কিন্তু নয়, যেটা আসল বাস্তব এবং সত্য। কিন্তু তাহলেও বৃহস্পতি মার্গী গতিতে ফিরে গেছে অষ্টম স্থানে, অষ্টম ঘরে, এটা একটা শুভ দিক এবং বুধ মার্গী গতিতে ফেরার পর বুধ 7th জানুয়ারি চতুর্থে সঞ্চার করছে। এর ফলে কি ধরনের গ্রহগত অবস্থানের ফলে কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন, যেটা হচ্ছে রাশি ভিত্তিক ফলাফল। প্রথমেই বলবো স্বাস্থ্য বা হেলথ, স্বাস্থ্য সম্পর্কে জটিলতা তো ছিলই। গত প্রায় কম বেশি প্রায় 20-25 দিন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন জটিলতা ছিল, কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রটা ক্রমশ ইমপ্রুভ করবে জানুয়ারি মাসের 2nd উইক থেকে। বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা সুচিকিৎসা, ইমপ্রুভমেন্ট ইত্যাদি তৈরি হবে এবং বিভিন্নভাবে যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যারা নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন, নিউরো সমস্যা যাদের ছিল, সেখানে সুচিকিৎসার যোগ বিশেষভাবে কিন্তু থাকছে এবং যারা কোনো স্কিন ওরিয়েন্টেড সমস্যার মধ্যে ভুগছিলেন তারাও বিশেষ সুফল পেতে চলেছেন জানুয়ারি মাসের 2nd উইক থেকে, দ্বিতীয় সপ্তাহ থেকে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যেটা থাকছে সেখানে বিশেষ কোনো অশুভ দিক থাকছে না, যেটা রেগুলার ধারাবাহিকভাবে তাদের যেটা পাওয়ার সেই জায়গাটাই পাবেন, কিন্তু যেটা সবচেয়ে বেশি অসুবিধে থাকবে ব্যয় ভাব কিন্তু অত্যন্ত প্রবল থাকবে। ব্যয়ের ক্ষেত্র অধিকাংশ ক্ষেত্রেই তাদের যেটা ইনকাম হবে, আয় হবে, সেখান থেকে কিন্তু ব্যয়ভাব অত্যন্ত বেশি থাকছে। বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, হেলথের কারণে, ভ্রমণের কারণে বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র বিশেষ শক্তিশালী কিন্তু থাকবে এবং কোথাও কোনো দীর্ঘমেয়াদী কোনো বিশেষ কারণে
একটা দীর্ঘকালীন ব্যয়ের যে ক্ষেত্র তাদের চলছিল সেটাও কিন্তু অব্যাহত থাকবে। ব্যয়ের ক্ষেত্রে কোনো শুভ দিক বিশেষ একটা দেখা যাচ্ছে না। এরপর যেটা বলবো তা হচ্ছে যারা ছাত্রছাত্রী স্টুডেন্ট, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তাদের জন্য এই জানুয়ারি মাসে বিশেষভাবে যেটা দেখা যাচ্ছে অন্য কোনো স্টেটে বা বিদেশে গিয়ে পড়াশোনা করার একটা যোগ লাস্ট 2 উইকস এক্ষেত্রে অত্যন্ত প্রবল। আদারওয়াইজ কিন্তু তারা নানা রকম ভাবে কিছু ভুল সিদ্ধান্ত বা প্রথম 2টি সপ্তাহে তারা পড়াশোনার ক্ষেত্রে বিদ্যার্জনের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলতে পারেন, যেটা পরবর্তী সময়ে গিয়ে দেখা গেল যেটা একেবারেই তাদের জন্য সঠিক ছিল না। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো লাস্ট 2 উইকসে সম্পর্কের মধ্যে প্রবল জটিলতা, বিচ্ছিন্নতা, ব্রেকআপ ইত্যাদির সম্ভাবনা থাকছে। প্রথম 2টি সপ্তাহে বিশেষ কোনো অসুবিধার যোগ থাকছে না, কিন্তু তাহলেও রিলেশনশিপ বা প্রেম প্রীতির ক্ষেত্রে জানুয়ারি মাসে বিশেষ শুভ বলা যাচ্ছে না। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ বলা যাচ্ছে না। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো সম্পর্কের মধ্যে মতভেদ, মতবিরোধের জায়গাটা থাকছে। যারা লিটিগেশন, ডাইভোর্সের মামলা ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানেও বিশেষ কোনো শুভত্বের দিক কিন্তু পাওয়া যাচ্ছে না অ্যাটলিস্ট এই জানুয়ারি মাসে। তবে বহু ক্ষেত্রে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে আকস্মিকভাবে বিবাহ সংঘটিত হওয়ার যোগ থাকছে। হঠাৎ করে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়ে, নেগোসিয়েশন তৈরি হয়ে আকস্মিক বিবাহের যোগ কিন্তু প্রবলভাবে কিন্তু থাকছে। আকস্মিকতার ক্ষেত্র, আকস্মিকভাবে বিবাহ এবং প্রেম প্রীতি এই দুটো ক্ষেত্রেই কিন্তু প্রবল থাকছে এই জানুয়ারি মাসে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ডক্টর, হিলার, মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। বিভিন্নভাবে আপনাদের উৎকর্ষতা, মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, যারা লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য 3rd উইক, 2nd উইক, 3rd উইক এবং 4th উইক বিশেষ শুভ। বিভিন্নভাবে যোগাযোগ বৃদ্ধি, ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, কর্মক্ষেত্রে প্রসার, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্ট করিয়ে থাকেন, যাদের নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ফিনান্সিয়াল ক্ষেত্রে যারা কনসালটেশনের কাজ করেন, বিভিন্নভাবে প্রজেক্ট তৈরি করেন, ফিনান্স ওরিয়েন্টেড মানি মার্কেটের সমস্ত কাজকর্মের জন্য বলবো 2য়, 3য় এবং 4র্থ সপ্তাহ বিশেষ শুভ। কিন্তু প্রথম সপ্তাহে, 1st উইকে কোনো ভুল সিদ্ধান্তের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে এবং কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কিন্তু বিশেষ প্রবল থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা শিল্পী, আর্টিস্ট, অভিনয় করেন ছোট পর্দায়, বড় পর্দায়, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা বিভিন্নভাবে ইন্টেরিয়ার ডেকোরেশন বা লেখালেখির কাজ করেন, যে কোনো ক্ষেত্রে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, অ্যাডভার্টাইজিং এর কাজকর্ম, অ্যানিমেশনের কাজকর্ম, বিভিন্নভাবে যারা রয়েছেন তাদের জন্য বলবো, এবং বিশেষ করে যারা লেখালেখির কাজ করেন, কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা, বহু মানুষ রয়েছেন কবিতা বা সাহিত্য ইত্যাদি রচনা করেন, তাদের জন্য বলবো যে বুধ যেই তাদের 4th হাউসে সঞ্চার করবে 7 জানুয়ারির পর, পুরো জানুয়ারি মাস কিন্তু আপনাদের ফেভারে থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ শুভ লাস্ট 2 উইকস, বিশেষ শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, কর্পোরেটের ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো দূরযাত্রার প্রবল সম্ভাবনা এবং কোথাও কোথাও অপোজিশন এবং শত্রুতা কিন্তু থাকছে। এবং যারা বিদেশে যেতে চাইছেন সম্ভাব্য ক্ষেত্রে সেই সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, সেখানে কিন্তু বিশেষ শুভ ক্ষেত্র থাকছে না, কিছু অপযশ থাকছে, কিছু মর্যাদা হানির যোগও কিন্তু থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আকস্মিকভাবে কোনো ইনভেস্ট করা বিশেষ একটা উচিত হবে না। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে
বারবার যাচাই করে নেওয়া, বারবার পরখ করে নেওয়া, দূরদর্শিতার সঙ্গে চিন্তা ভাবনা করা বিশেষভাবে প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, যোগাযোগ বৃদ্ধি, উন্নতি এবং প্রসারের সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়িয়ে থাকেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, তাদের জন্য বলবো কিছুটা সতর্ক থাকতে হবে। অবশ্যই কিছুটা সতর্ক এবং সচেতন থাকতে হবে। কিছুটা গোলযোগ এবং কোথাও কোথাও মতভেদ তাদের মানসিক ক্ষেত্রের স্বস্তি এবং শান্তিকে নষ্ট করতে পারে। সন্তানের ক্ষেত্রে কিছু উদ্বেগ থাকবে, সন্তানের সঙ্গে একটা মত পার্থক্যের সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ বেশ ফেভারেবল কিন্তু থাকছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র যথেষ্ট শুভ। বহু গোলযোগ, ডিসপিউটের অবসান হবে এক্ষেত্রে। উচ্চশিক্ষা বা কর্মসূত্রে যারা বিদেশ যেতে চাইছেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ বিশেষ ফেভারেবল থাকছে। শত্রু যোগও যেমন থাকছে, অপোজিশনের ক্ষেত্রেও থাকছে যেমন, সেই রকমই পাশাপাশি শত্রু হানির ক্ষেত্রেও কিন্তু থাকছে। বহু ক্ষেত্রে দেখা যাবে একটা শত্রু হানির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। ষষ্ঠের শনি বহু ক্ষেত্রে শত্রু হানিও আপনাদের দিয়ে থাকবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বিশেষ করে বলবো আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা আপনাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা দুটি রঙকে এই জানুয়ারি মাসে গুরুত্ব দিতে পারেন। দুটি রঙকে বিভিন্নভাবে তারা ফেভার করতে পারেন দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনে। তার মধ্যে ঝকঝকে সাদা রং এবং সবুজ রং, ডিপ গ্রিন বা বটল গ্রিন থেকে হালকা গ্রিন, পেস্তা সবুজ রং, যে কোনো সবুজ রঙকে ফেভার করুন এবং তার সঙ্গে সঙ্গে ঝকঝকে সাদা রং। বহু কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা এই জানুয়ারি মাসে তাদের বাসস্থান, আবাসস্থলকে একটা রেনোভেশন, ইন্টেরিয়র করা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু আগ্রহী থাকবেন। কয়েকটি ডেটকে গুরুত্ব দিতেই পারেন এই জানুয়ারি মাসে। কয়েকটি ডেট আপনাদের জন্য ফেভারেবল থাকবে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 23 তারিখ এবং 26 তারিখ আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, তাদের জন্য বিশেষ শুভ 3rd উইক এবং 4th উইক। বিভিন্নভাবে এই সময়কালে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। প্লেজার ট্রিপের ক্ষেত্রে শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ, বিভিন্নভাবে বিনোদন এবং একটা স্বস্তি, আনন্দঘন সময় এই সময়কালে আপনারা কাটাতে পারবেন। নমস্কার।